মাগরিবের পর থেকে গেল আপনাদের মূল্যবান কথা শুনিয়েছেন। বিশেষ করে যিনি হজরত বুঝে গেলেন আমাদের সকলের শ্রোতাবাদক, তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এরপরে আমাদের কিছু আলোচনা থাকে না, কিছু কষ্ট করে দূর থেকে এসেছি আপনাদের পরিচিত হওয়ার দোয়া দেওয়ার উদ্দেশ্য। किस कदर खुश वक्त है वो, किस कदर दिलशाद है, किस कदर खुश वक्त है वो, किस कदर दिलशाद है, जिसके दिल में सैयद है गुलबशर की याद है। प्यारा हबीब जिक्र, प्यारा हबीब याद से दिलेर মধ্যে আছে, ওই দিলটা কতই না সৌভাগ্যবান, বলেন না সুবহানাল্লাহ। সৌভাগ্যবান আপনারা, বলেন কামিয়াব সৌভাগ্যবান আপনারা বসেছেন যে নবী রাসূলুল্লাহর কথা শুনেন। সেখানে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য এক মহিলা, বৃদ্ধা মহিলা লাটাই নিয়ে এসেছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, বুড়িমা সুতার লাটাই নিয়ে তুমি ইউসুফকে কিনতে এসেছো? তাকে তো কিনার জন্য হাজির বেঁচে যাচ্ছে। বুড়িমা বললেন, শোনো যুবক, আমি জানি সুতার লাটাই যারা ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করা যাবে না। আমার মন সাক্ষী দেয় ইউসুফ আলাইহিস সালাম নবী, তিনি পয়গম্বর। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি এর জন্য পূর্ববর্তী কিতাবে আমরা পড়েছি এবং শুনেছি যে একজন নবী খুব সুন্দর চেহারা, মিশরের বাজারে বিক্রি হবে, তিনি নবী হবেন। নবীকে ক্রয়কারীদের মধ্যে আমি সমবেত হব, এই আশায় ছোট্ট ডাটাই নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আপনারা যারা ছিলেন হাজির হয়েছেন, আল্লাহর হাবিব আমাদেরকে সুপারিশ করেন, ঠিক না? এই যে মাস্টার কি বলেন, রাসূল আমাদেরকে সুপারিশ করেন। ওনার শাফাআতের মুস্তাহিক আমরা হতে পারি কিনা, এজন্য এখানে আসা। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করাও ইবাদত, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের জিকির করা ইবাদত। ফাতুল কাদিরের মধ্যে আল্লাহ নবীর হাদিস কিতাবুশ শিফা শরীফের মধ্যে আল্লামা একটা আয়াত বয়ান করেন যে যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুল আউলিয়া কাফারাতুন। সুবহানাল্লাহ। নবী আম্বিয়াদের জিকির করা খুশুসান জালালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করা ইবাদত, স্বতন্ত্র ইবাদত। এটা কি স্বতন্ত্র ইবাদত। যিকরুল আউলিয়া কাফারাতুন, আর আউলিয়া কেবারের আলোচনা করা গুনাহ মাফের কারণ হয়, কাফারা হয়। এজন্য ওনাদের আলোচনা করা এটা স্বতন্ত্র ইবাদত। আজকে যারা আপনারা এখানে শরীক হয়েছেন, সত্যিকারই আপনারা সৌভাগ্যবান যে যারা হাবিবের জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে আপনারা শরীক হয়েছেন। আজকে এক শ্রেণীর লোক এটাকে বাধা দেয়, এই ধরনের প্রোগ্রামগুলো সমাজের ক্ষেত্রে, আর এইগুলো সমস্ত প্রোগ্রামগুলো সমাজের মানুষকে আল্লাহ নবীর আশিক বানায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আশিক না হইলে ইবাদত দ্বারা আল্লাহর কাছে পার হওয়া যাবে না। শুধু রাসূলকে ভালোবাসা এটা যে ঈমান তাই নয়, আল্লাহ নবী মদিনার আনসারদেরকে ভালোবাসা এটাও ঈমানের অংশ বলে হাদিসের মধ্যে বয়ান করতেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস কিতাবুল ঈমান বলে দেখুন, জিলদ আউয়ালের মধ্যে ইমাম বুখারী আলাইহি রাহমাত তরজমাতুল বাব রচনা করেছেন, বাবু হুব্বুল আনসার মিনাল ঈমান। সুবহানাল্লাহ। অধ্যায় রচনা করেছেন, আনসারদেরকে মুহাব্বত করা ঈমানের অংশ
যারা রাসূলকে সাহায্য করেছেন তাদেরকে ভালোবাসবে না। এই জন্য যারা রাসূলকে ভালোবাসে তাদের মজলিসে বসা এটাই ইমানের অংশ। বসতে হবে। दर्द संगे खा रहो मरमर कभी, दर्द संगे खा रहो मरमर कभी, तू बसाहिल दिल रसीगा अशकबी। যদি তোমার দিল মর্মর পাথরের মতো শক্ত হয়, আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিকের সাথে বসো, তোমার চোখ গলে গলে রহমতের পানি পড়তে থাকবে। যেন কি করতে হবে তাদের মধ্যে আমাকে বিষয় দেওয়া হয়েছে রাত্রি আবার ঢাকাতে ফিরে যাবো ইনশাআল্লাহ। এজন্য আপনাদের সামনে খুব সময় দিতে পারবো না, রাত্রে 1-2টার সময় আছে। আপনারা যদি মনোযোগ সহকারে শুনতে চান যে একটা রাসূলের পাকের বৈশিষ্ট্য আমরা বলবো, আপনারা রাজি আছেন? সকলে একটু আগে আসেন, আগে আসেন, সকলে একটু আগে আসেন। ছড়ায় নিচে বসলে শয়তান বোকা দিয়ে মজলিস থেকে উঠে আগে আসে, পিছন থেকে শুয়ে যেতেন। খুব মজার কথা, 2-4টা কথা আপনাদের ক্ষেত্রে পারবেন ইনশাআল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো হলে পরে একদম আপনাদের ক্ষেত্রে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর বৈশিষ্ট্য আমাকে বিষয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সমস্ত চরিত্র গুণে গুণান্বিত করে, ভদ্র মার্জিত করে, তাকে নিপুণ চরিত্র দিয়ে, আখলাক চরিত্র মাধুর্য দিয়ে এই জমিনে প্রেরণ করেছে। আল্লাহ পাক জানেন যে দুনিয়াতে কিন্তু রাসূলের দুশমন বের হবে, ইবাদত করনেওয়ালা রাসূলের দুশমন, ইবাদত করনেওয়ালা রাসূলের দুশমন বের হবে যুগে যুগে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার প্রিয় হাবিবের জিকিরকে সবচেয়ে বেশি করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লামা আল-কানি রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বয়ান করেন, জিবরাইল আমিন এসে আমার নবীর সামনে হাজির। আমার নবীর কাছে জিবরাইল আমিন তার নবুয়তের জিন্দেগিতে একবার নয়, 2বার নয়, অন্যান্য নবী আম্বিয়াদের কাছে তার নবুয়তের জিন্দেগিতে 2বার 1বার আসছে। আর আমার নবীর কাছে 23 বছরের জিন্দেগিতে জিবরাইল আমিন 24,000 বার আগমন করেছে। জিবরাইল আমিন এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে সালাম পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার নবীর প্রতি সালাম পাঠান। কি রকম নবীর আপনি উম্মত হয়েছেন যে নবীর কাছে আল্লাহ পাক নবুয়তের জিন্দেগিতে শত শত লক্ষ লক্ষবার সালাম পাঠান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সালাম পাঠিয়েছেন আর আল্লাহ পাক আপনার কাছে কথা বলতে বলেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন আল্লাহ পাক আপনার থেকে কিভাবে বুলন্দ করেছেন? আপনি কি জানেন? আল্লাহ নবী বললেন, না, আল্লাহ পাকের অধীন অবগত, আল্লাহু আ'লাম, আল্লাহর অধীন অবগত আছেন। জিবরাইল আমিন হাদিস শুনেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, আমার হাবিব, আমি যত জায়গায় আমি আল্লাহ পাকের জিকির হবে, কত জায়গায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির করে দিয়েছি। সুবহানাল্লাহ। যত জায়গায় আমার আমি আল্লাহ পাকের জিকির হবে, কতবারই আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির হবে। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআনে যতগুলো আয়াত আছে, মাইয়ুতিল্লাহ পরপরই আল্লাহ পাক নাযিল করেছেন, ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু আতিউল্লাহা ওয়া রাসূলুহু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
এইভাবে করে যতগুলো আয়াত কোরআনে কারিমে আছে তত জায়গাতে আল্লাহ পাকের জিকিরের সাথে আমার নবীও জিকির হয়েছে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই কথাটা বলার কারণ হলো এক সময় মানুষ ইসলামের মধ্যে থেকেও রাসূল পাকের জিকির কি বুলন্দ হওয়া পছন্দ করবেন। কিন্তু বাইতুল শরীফে আমরা যাই, মক্কায় মুকাররমা মদিনায় ফেরা যাই, সেখানে যারা আসে আল্লাহর মেহেরবানি বাংলা ভারত এই পাকিস্তানের আলেমদের মতো রাসূল প্রেমিক আলেম আর দুনিয়াতে কোথাও দেখা যায় না। বলেন আলহামদুলিল্লাহ।